ভালো কি লাগছে না? অবশ্যই ভালো লাগছে বলেই তো। এই গান শুনে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এই গান শুনে বলো। ফ্রেন্ডস, তো রেডি হয়ে গেছি। তো ভাবছো তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো এখন যাবো বাসন্তী পুজোর মেলায়। তো সেখানেই যাচ্ছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে সব ছোটো ছোটো করে মানে একটু একটু করে ভিডিও করে সব কিছু শেয়ার করবো। তো রেডি হয়ে গেছি। তো চলো এখন যাই, তারপর দিন কথা হচ্ছে। তো তারপর কিন্তু ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি। মেলা তো না, এটা হচ্ছে বাসন্তী পুজোর মেলা হচ্ছে। তো আমরা কিন্তু প্রায় অনেক দিন বাদেই গেছিলাম। আর এখানে কিন্তু সব সময় কিন্তু এত বড় করেই পুজোটা হয়। তো এবার কিন্তু এখানে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। তাও কিন্তু মোটামুটি মানুষ আর কি হয়েছে। তো আর এটাই হচ্ছে কিন্তু সেই প্রতিমাটা কত সুন্দর হয়েছে বলো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তারপর একা একা যেহেতু গেছিলাম আমি, আর সে কারা গেছিলো সেটা না জানলেই হয়। তো একা একা গেছিলাম, যেহেতু ভিডিওটা আমি একা একাই যতটুকু পেরেছি ততটুকু কিন্তু ভিডিও ক্লিপ নিয়েছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে তোমরা কারা কারা বাসন্তী পুজোতে গিয়েছিলে। তো তারপর একটা বন্ধু আর কি গেছে, তোকে বলছে যে আমাকে একটু ভিডিও ক্লিপ করে দেয়, মানে ভিডিও করে দেয়। তো সে কিন্তু এরকম করে আর কি করছিল। তো ভালো আর কি দেখাতেই পারছিল না, এর জন্য দেখবা। তো তাই সে যাই হোক তো করে দিয়েছে, এটাই কিন্তু অনেক। আর এখানে কিন্তু প্রতি বছরই ফাংশন কিন্তু হয়। তো প্রতি বছর আমরা একদিন করেই আর কি যাই। আর এখানে ফার্স্ট টাইম মেলার মধ্যে দেখলাম যে যারা আর কি এখানে বসে ফটো বা রিলস করে, সেটা আর কি হয়েছে। তো কোনো সময় সামনাসামনি দেখা হয়নি, সবসময় ফোনেই আমি আর কি দেখেছি। তো সেটাই যাই হোক। তারপর এখানে কিন্তু হচ্ছিল যে বল দিয়ে 5টা গ্লাস আর কি ফেলতে হবে। তো এটা কিন্তু পুরোপুরি আর কি ফলস টাইপের। এটা কোনোদিনই সম্ভব না যে 5টা গ্লাসই আর কি পড়ে। আর মেলায় গেলে এইরকম দোকানে তো কিনি চাই, না কিনি তো ঘুরতে তো হবে। তো এখানে অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি আর কি বলছিল। তো এর জন্য আর কি নিয়ে দোকান থেকে ব্যাক করে চলে আসলাম। আর এখানে তারপর একটু আমরা আর কি ঘুরছিলাম। তো তখন কিন্তু লোক সেরকম হয়নি। তো বললামই তো যে এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সেটা আমি ভিডিওতে এখন বলতে চাই না। তো এখানে কিন্তু 1 দিন না 2 দিন মতো মানে মেলাটা বন্ধ ছিল। তারপর যেহেতু পুজো তো করতেই হবে, এর জন্য কিন্তু আবার চালু করেছিল। তারপর কিন্তু এখান থেকে আমরা কাপ প্লেট আর কি দেখছিলাম। তো কাপ প্লেট তো না, গ্লাস দেখছিলাম। আর এখানে ওরা অন্য কিছু নিয়ে হাসাহাসি করছিল, এর জন্য সেই কথাগুলো পুরোটাই আর কি বাদ দিয়ে দিয়েছি আমি। তো তারপর কিন্তু আমরা চলে এসেছি আর কি এখানে লস্যি খাবো। ম্যাঙ্গো লস্যি ওরা খেয়েছে, আর আমি আর কি মকটেল নিয়েছিলাম ব্লুবেরি। তো ম্যাঙ্গো লস্যিটা সবসময় খাই, তো মকটেলটা তো একমাত্র মেলাতে গেলেই আর কি পাওয়া যায়। এর জন্য কিন্তু ওখান থেকে আর কি আমি ব্লুবেরিটা আর কি নিয়ে নিয়েছি। আর ওরা ম্যাঙ্গো ওর আর কি লস্যিটা খেয়েছে। তো এখানে দাদুটা কিন্তু বানাচ্ছিল। আর কিন্তু প্রাইসটাও কিন্তু সত্যি অনেক কম দামে ছিল। তো মাত্র 30 টাকা কিন্তু ম্যাঙ্গো লস্যিটা ছিল এখানে। তো মেলাতে সত্যি এত কম দামে এটা ভাবা যায় না, কিন্তু সত্যি অনেকটাই টেস্ট ছিল। আর আমার যে মকটেলটা ছিল সেটা মাত্র 20 টাকা। আমি বিশ্বাস করি, আমি যে কয়বার খেয়েছি 50 টাকার নিচে কিন্তু কোনো গ্লাসে পাওয়া যায় না। কিন্তু এই মেলাতে কিন্তু অনেকটা কম দামেই মাত্র ছিল, আর খেতেও মোটামুটি ভালোই ছিল। আর এখানে দেখো দাদুটা কিন্তু প্রতি বছর আর কি বলছিল যে 20-22 বছরের বেশি কিন্তু এই মেলাতে এই একটা জায়গাতেই কিন্তু দাদুটা আর কি বিক্রি করে। তো আমরা আর কি মেন আর কি বলাবলি করছিলাম যে কাঁচরাপাড়ায় যে লস্যিটা পাওয়া যায় সেটার কথা। তখন দাদুরা বলছে যে ওরা কিন্তু দোকান ছেড়ে কোনো সময় মেলাতে কিন্তু আসে না। তো এটাই আর কি বলছিলাম আমরা। আমাদের ওখানে মানে কোথায় কোথায় মেলা হয়েছে বা পুজো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটাই তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গ্লাসগুলোর সাইজও কিন্তু প্রচণ্ড পরিমাণের বড়ও ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা ভাবা যায় না যে এত সুন্দর করে সাজিয়ে আর কি দিয়েছিল। দেখো এটা মাত্র 30 টাকা, এটা কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু মাত্র 50 টাকা। মাত্র না, অনেকটাই দাম। আর দেখো এখানে কিন্তু আমার ব্লুবেরি মকটেলটাও কিন্তু তৈরি করছিল দাদুটা। তো দেখো অনেক কিছুই কিন্তু দিয়েছিল, কী কী দিয়েছে আমি ঠিক জানি না। তো বরফ দেখলাম, আর যে ব্লুবেরি যে ফ্লেভারটা সেটা দিয়েছে, লেবু দিয়েছে, নুন মানে বিট নুন, আর অনেক কিছু আর কি দিচ্ছিল, আমি ঠিক জানি না। তারপর কিন্তু ফাইনালি এখানে দিয়ে দিয়েছে। আমার কাছে মোটামুটি লেগেছে। আর একটু লেবুটা একটু বেশি মানে চিপটে ছিল বলে কিন্তু তিতো তিতো লাগছিল আমার মুখে। আর এখানে কিন্তু ফাংশন হয়েছিল। আমি কিন্তু এই ব্লগ ভিডিওটা কিন্তু আগেও একবার পোস্ট করেছিলাম, তখন আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। এই জন্য পুরো এরপর ভীষণ নদীর পাখি নব নবীন সাথে ভিড়ে আকাশে গদিন হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার আকাশে হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা। কিন্তু ফাংশন থেকে বেরিয়ে এসে আমরা ভাবলাম যে চল, এবার অনেকটা প্রায় লেট হয়ে গিয়েছিল। তারপর এখানে কিন্তু ওরা আর কি চা খেয়েছিল, আমরা চা খাইনি। তো বাড়ির জন্য আর কি এখানে নিমকি আর জিলিপি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর কি। তো এখানে মেলায় আসলে তো এগুলো তো নিতেই হবে না, আর কিছু কিনি চাই না কিছু। আর আমি সত্যি কথা বলতে কোনো কিছুই এবার মেলার থেকে কিনি, যেহেতু আমাদের বাড়ির এখানে আগেও একটা মেলা হয়েছে, সেটা ব্লগ হয়তো মিনি ব্লগে তোমরা দেখতে পাবে। তো তখন তো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।